এক আপু আমাকে মেসেজ করলো, আপু গো এমন একটা রেসিপি দেন যে রেসিপি বাচ্চাকে টিফিন করে দিলে টিফিন আর ফেরত আসবে না, টিফিন একবারে তামা 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 করে খেয়ে ফেলবে। আপুকে বিশ্বাস করেন, এরকম ভাবে একবার হলেও টিফিন দিবেন, দেখবেন বাচ্চা একবারে খেয়ে ফিনিশ করে ফেলেছে। তো যাই হোক, প্রথমে এখানে 2 প্যাকেট নুডলস সিদ্ধ করে নেবেন। তারপর কি করবো, তারপর এখানে 4টা ডিম ঠাস করে ভেঙে নেবেন। ভেঙে কুসুমটাকে একবারে সেট করে আলাদা করে নিতে হবে। তারপর সিদ্ধ করে রাখা সেই নুডলসটা একবারে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিবেন নুডলসে থাকা মশলাগুলো একবারে সুন্দর মতো দিয়ে আর চামচ দিয়ে ঘুটানাটা শুরু করে দিবেন। সুন্দর মতো ঘুটানাটা করবেন। যখন দেখবেন চামচ দিয়ে আর কাজ হতেছে না, তখন কিন্তু আমার মতো হাত ব্যবহার করা শুরু করে দিবেন। বন্ধুগণ, একবারে সুন্দর মতো হাত দিয়ে ঘুটানাটা করে একবারে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সুন্দর মতো মশলার সাথে নুডলসের সাথে ডিমের সাথে মিশিয়ে নেবেন বন্ধুগণ। তারপর চলে যাবেন পরবর্তী প্রসেসে। চুলার মধ্যে একটা কালা কুসকুসা কড়াই বসিয়ে দেবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন তেল। তেলটা সুন্দর মতো ব্রাশ করে তারপর এখানে 4টা পাখির বাসা বানিয়ে নেবেন। সুন্দর মতো পাখির বাসা বানিয়ে নেবেন। বর্তমান যুগের পোলাপাইন এত বেশি সালাদকে একটু আনকমন রেসিপি না করে দিলে এরা কোনো মতেই খেতে চায় না বন্ধুগণ। এর জন্য পাখির বাসা বানিয়ে বলবেন, এই না তোমার জন্য এনে নিচ্ছি পাখির বাসা। তখন দেখবেন একবারে সকমক করে খেয়ে ফেলতেছে। আমি নুডলস খেতে খেতে যখন বিরক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে কিন্তু আনকমন ভাবে বানিয়ে দিতে পারেন। দেখবেন বাচ্চারা খুবই খুশি হবে। তো যাই হোক, দেখবেন এক পাশ হয়ে গেছে, তখন উল্টে দিয়ে অন্য পাশে ভাজাভাজি করে নেবেন। সুন্দর মতো লাল 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 করে ভেজে নেবেন, মশমশা করে ভেজে নেবেন। ভাজাভাজি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করবেন। কি যে স্বাদ বন্ধুরা!